আপু আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাই, এই চ্যানেলের মধ্যে কি ফেস না দেখিয়ে ভিডিও করতে পারবো? আপু ইউটিউব চ্যানেলে কি ভয়েস না দিয়ে ভিডিও করা যাবে? একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হতে কতদিন সময় লাগতে পারে? আর মনিটাইজেশন হওয়ার পরে ইউটিউব চ্যানেল থেকে আমি কতদিন পরে টাকা আর্ন করতে পারবো? আর আপু কি ধরনের ভিডিও আপলোড করলে আমার ইউটিউব চ্যানেলটা ভাইরাল হবে? ওরে বাপরে বাপ, আপনাদের এত এত প্রশ্ন! আমার কমেন্ট বক্সে আপু এবং ভাইয়াদের এসব কমেন্ট দেখে তো আমার পুরোই মাথা নষ্ট। সো গাইস, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা এই টাইপের কথা বলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই খুব ইচ্ছা করতেছিল বিভিন্ন ধরনের ভর্তা খাবো। তার জন্য সকাল সকাল উঠে আমি কুটা বাছা করে নিয়েছি কাজের বুয়াকে দিয়ে। এখন আমি বসে বসে রান্না করবো আর আপনাদের সাথে সব ধরনের ডিটেলস শেয়ার করবো। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, আপু ফেস না দেখিয়ে কি ভিডিও করতে পারবো? হ্যাঁ আপু, অবশ্যই ফেস না দেখিয়ে আপনি ভিডিও করতে পারবেন যদি আপনার ভিডিওটা কোয়ালিটিপূর্ণ হয়, মানে ভালো মানের ভিডিও হয়, তাহলে অবশ্যই ফেস না দেখিয়ে আপনি ভিডিও করতে পারবেন। এতে কোনো ধরনের প্রবলেম হবে না। তো সেই ক্ষেত্রে আপনাদের একটু ভিডিওগুলো কোয়ালিটি ভালো হতে হবে, এমনকি ভালো ভালো কন্টেন্ট করতে হবে আপনাকে, যদি আপনি ফেস না দেখিয়ে করতে চান। বা চাইলে আপনি ভয়েসে কিন্তু ভিডিও করতে পারেন। আর কেউ কেউ বলেছেন ইউটিউবে ভয়েস ছাড়া ভিডিও আপলোড করতে পারবো কিনা। হ্যাঁ অবশ্যই আপনি ভয়েস ছাড়া ভিডিও আপলোড করতে পারবেন। আপনি রিলস গুলোকে আপলোড করতে পারবেন, তাদের রুলস গুলোকে মেনটেন করে আপনাকে সেটা আপলোড করতে হবে। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা খুব একটা সহজ কাজ যে তাও না, আবার খুব কঠিন যে সেটাও না। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে গেলে আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে চ্যানেলের মধ্যে। ইউটিউব গাইডলাইনে কিছু রুলস রয়েছে, এই রুলস গুলো আপনার মেনটেন করতে হবে। যত তাড়াতাড়ি মেনটেন করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। কথা বলতে বলতে আমি এদিকে কিন্তু বিভিন্ন ধরনের ভর্তা করে নিয়েছি। আমি এদিকে ডিম চুরচুরিও করে নিয়েছি। আপনাদের ভাইয়া এই ডিম চুরচুরিটা খেতে অনেক বেশি পছন্দ করে, আমারও অনেক ভালো লাগে। আর বিভিন্ন ধরনের ভর্তার সাথে যদি ডাল না হয় তাহলে কিন্তু খাবারটা একদমই জমে না। তাই আমি এক চুলাতে ডাল চড়িয়ে দিয়েছি আর ডালগুলো আমি টমেটো আর ধনেপাতা দিয়ে রান্না করব। টমেটো আর ধনেপাতা দিয়ে ডাল খেতে কিন্তু অনেক বেশি টেস্টি আর ইয়ামি হয়। আরেকদিকে আমি ধনেগুলো ভর্তা করব দেখে ভালোভাবে ধনেপাতাগুলোকে সিদ্ধ করে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমার ডালটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। ডালের কালার দেখে তো মনে হচ্ছে অনেক টেস্টি হয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আরেকদিকে আমি কিছু মাছ বের করেছি, এগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। আর এগুলো কি মাছ বলে আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেন। মাছগুলোকে আমি ভালোভাবে এখন ভেজে নিব আর এগুলোকে আজকে আমি সুন্দরভাবে টমেটো আর ধনেপাতা দিয়ে ভুনা করে ফেলবো। এই শীতের সময় টমেটো আর ধনেপাতা দিয়ে যে কোনো ধরনের মাছ ভুনা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে। গাইস দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো একদম কড়া করে ভেজে নিয়েছি। আর আমি মাছ একদমই কড়া ভাজা ছাড়া খেতে পারি না। আরেকদিকে আমি একটা ছোট মাছ চচ্চড়ি করবো আর এর জন্য আমি এখানে পেঁয়াজ মরিচ নিয়ে নিচ্ছি। আর ছোট মাছ চচ্চড়ি কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। আমি অনেক বেশি পছন্দ করি ছোট মাছ খেতে, কিন্তু ওই কুটাকুটি করতে পারি না দেখে খাওয়া হয় না আমার তেমন একটা। তারপর আমি চেষ্টা করি এখানে খাওয়ার। যাই হোক, এই যে আমার এখানে কিন্তু মাছ ভুনা একদমই কমপ্লিট। আমি মাছ ভুনা করে ফেলতেছি আর এদিকে কিন্তু আমি ছোট মাছটাকে অনেক সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছিলাম, কারণ ছোট মাছটা মাখিয়ে বসিয়ে দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। মাখারও জিনিসের স্বাদই অন্যরকম গাইস। আমি কিন্তু বেশিরভাগ সময় ছোট মাছ মাখিয়ে তারপরে হচ্ছে গিয়ে রান্না করি। অনেক সময় অনেকে হয়তো আছেন যে যারা পেঁয়াজ মরিচ ভেজে তারপরে রান্না করেন, কিন্তু আমার এরকম করে রান্না করতে হয়। আমি এভাবেই পছন্দ করি রান্না করতে, তাই এভাবে মাখিয়ে চড়িয়ে দেই সুন্দরভাবে। এখন শুধু সুন্দর করে মাখা মাখা করে রান্না করে ফেলবো ছোট মাছ চচ্চড়ি। আর আমার খুবই বেশি পছন্দের একটা খাবার হচ্ছে ছোট মাছ চচ্চড়ি। আমি যখন রান্নার ভিডিও আপলোড করি তখন আমার রান্নার ভিডিওগুলো দেখতে আপনাদের কাছে কতটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিয়ে দিন। তাহলে আপনাদের জন্য আমি প্রায় সময় এরকম রান্নার ভিডিও আপলোড করব। এই তো এদিকে আমি বাদামগুলোকে ছিলে নিচ্ছিলাম, ভালো করে তেলে ভেজে নিয়েছি বাদামগুলো, তারপরে ভালোভাবে খোসাটাকে ছিলে নিলাম। এখন হচ্ছে শুকনো মরিচ দিয়ে বাদামগুলোকে আমি ভর্তা করে নিব। এখানে আমি পেঁয়াজ মরিচও দিয়েছি অ্যাড করে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পুরোপুরি রান্না কমপ্লিট করে ফেলেছি। আর আজকে আমার খাবারের আইটেমে কিন্তু অনেক কিছুই ছিল, যেমন মাছ ভুনা করেছি, ধনে ভর্তা করেছি, বাদাম ভর্তা করেছি, কালিজিরা ভর্তা করেছি, এদিকে হচ্ছে ডিম চচ্চড়ি করেছি, ছোট মাছ চচ্চড়ি করেছি। এই সবকিছু আইটেমের সাথে আরেকটা স্পেশাল আইটেম হচ্ছে সেটা হচ্ছে ডাল। আর ডাল না হলে কিন্তু এই সবকিছু একদমই জমবে না। আর আমার এই সবকিছু আইটেমের সাথে ডাল থাকতেই হবে, মাস্ট বি। তাই আমি ডালটাও রান্না করে ফেলেছি। আজকে আমার বাসায় হচ্ছে ছোট বোন এসেছে, আমি এখন খাবার সার্ভ করব সবাইকে। আর আমার ছোট বোন একটু কাজে এসেছে, ও আমার বাসায় আজকে থাকবে, এই জন্য চিন্তা করলাম যে তার জন্য স্পেশাল ভাবে কিছু তো করাই লাগবে। এই কারণে কিন্তু আজকে আমার এত আইটেম করার। বিশেষ করে আমি অনেকদিন ধরে ভর্তা খেতে চাচ্ছিলাম বিভিন্ন ধরনের, তার কারণে হচ্ছে আজকে ভর্তাটা বানিয়ে ফেলেছি। আর গাইস এই যে প্লেট ভরে আমি পুরো কিন্তু থাল সাজিয়ে ফেলেছি একদম। আর এখন আমার খাবারগুলো খেতে কিন্তু খুবই টেস্ট লাগতেছে। সত্যি কথা বলতে এত বেশি টেস্টি হয়েছে ভর্তাগুলো, জাস্ট ওয়াও। সো এদিকে আমার বাবাইটা দেখেন কি করতেছে, ভাতের বলটা নিয়ে একদম এখানে খেলা করতেছে ও শুয়ে শুয়ে। আর আমরা এখানে খাওয়া দাওয়া করছি সবাই মিলে। তো এখানে আমার এই যে বোনের মেয়ে সবাই বসে পড়েছে। আর সবাই বলেন যে এই বাচ্চাটা কার, এই বাচ্চাটা কার। এটা হচ্ছে আমার বোনের ছেলে, কিছুদিন আগেই হয়েছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। আর আমার কোনো বেবি এখনো হয়নি, আর যখন হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ গাইস, আপনারা যদি ইউটিউব চ্যানেল সম্পর্কে অন্য কোনো তথ্য জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই সেটা শেয়ার করার চেষ্টা করব। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে আপনারা হচ্ছে আর্নিং করতে পারবেন। সো গাইস, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।